বিশ্বজুড়ে যখন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে, ঠিক সেই সময় চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা কোনো নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না। চীনের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে। চীনের তরফে বলা হয়েছে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম, তাই একই নিয়মে একই শর্তে আলোচনায় বসা তাদের কাছে বাস্তবসম্মত মনে হয় না। চীন বলেছে যাদের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে তাদের দায়িত্ব আগে বেশি হওয়া উচিত। এই জায়গায় চীনের কয়েকটি যুক্তি খুব পরিষ্কার। প্রথমত, তারা কেবল আত্মরক্ষার জন্যই প্রয়োজনীয় ন্যূনতম অস্ত্র রাখে। দ্বিতীয়ত হল তারা কোনো অস্ত্র প্রতিযোগিতায় নেই এবং কাউকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে না। আর তৃতীয়ত হল চীনের মতে বিশ্বের বড় শক্তিগুলোকেই আগে বড় আকারে অস্ত্র কমাতে হবে। এদিকে চীনের পারমাণবিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল নো ফার্স্ট ইউজ, মানে প্রথমে ব্যবহার করা হবে না। এর মানে চীন কখনোই কোনো সংঘাতে আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তাদের দাবি হলো এই নীতি বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখানেই তৈরি হয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি চীন ধীরে ধীরে তাদের পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। অন্যদিকে চীনের জবাব হলো আধুনিকীকরণ মানেই অস্ত্রের সংখ্যা বাড়ানো নয়, এটা করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সব মিলিয়ে চীনের অবস্থান একদম স্পষ্ট। তাদের মতে বড় শক্তিগুলো আগে দায়িত্ব না নিলে বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ সম্ভব নয়, আর সেটা না হলে বিশ্ব আরও অনিশ্চিত দিকেই এগোবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় চীন কি সঠিক কথা বলছে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।